সে হিলফুল ফুজল করে প্রমাণ করে দিয়েছিলেন বন্ধুত্বের মর্যাদা কি, বন্ধুত্বের গুরুত্ব কি। তিনি সেটা দিয়ে সমাজ সংস্কারের জন্য দীর্ঘ সময় তিনি চেষ্টা করেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মানুষ, হে ইমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, আল্লাহর ইবাদত করো, এরপরেও কিছু ভালো কাজ করো। রুকু করলাম, এটা কি ইবাদত হয় নাই? সিজদা করলাম, এটা কি ইবাদত হয় নাই? আবার বলছে ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। রবের ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফআলুল খায়রা, কিছু ভালো কাজ করো। সেই ভালো কাজের অন্যতম কাজ এই বন্ধু মহল আঞ্জাম দিয়েছে। এজন্য এই কাজগুলো আমাদের হৃদয়তন্ত্রীতে যাতে অনুরণ সৃষ্টি করে, আমরা যাতে সমাজ ব্যবস্থার ক্ষেত্রেও ভালো ভূমিকা পালন করতে পারি, আমার প্রতিবেশীর হক যাতে আমি আদায় করতে পারি, আমার সামনে যদি কোনো অন্যায় হয় আমি তাকে বোঝানোর চেষ্টা করব। আরেকটি কথা বলে শেষ করতে চাই, অনেক সময় আমরা কাউকে শিক্ষা দিতে গেলে খুব শক্ত ভাষায় কথা বলি। আমি একটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের সামনে দেখলেন এক ভদ্রলোক নামাজের জন্য উযু করছেন, কিন্তু তার উযুটা হচ্ছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সম্মানের সাথে ওই মুরব্বিকে বললেন, হে আল্লাহ রাসূলের সাহাবী, আপনার কি সময় আছে? আমাকে একটু সময় দেবেন? বললেন যে হ্যাঁ, আমার সময় আছে। বলল, দেখেন তো আমি উযু করি, আমার উযুটা হয় কিনা। তিনি খুব সুন্দর করে উযু করলেন। উযু করার পরে বললেন, মুরব্বী, আমার উযুটা কি হয়েছে? তিনি বললেন, হ্যাঁ, তোমার উযু হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি ঠিক আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই উযু করতে দেখেছি। ওই মুরব্বীর শিক্ষা হওয়ার বাকি থাকলো? বাকি থাকলো না। এজন্য আমরা কাউকে যদি শিক্ষা দিতে চাই, সমাজকেও যদি পরিবর্তন করতে চাই, তাহলে পোলাইটনেস রক্ষা করে, সমাজের মানুষের সম্মান এবং মর্যাদা রক্ষা করে আমরা যদি কাজ করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহম করবেন, আমাদেরকে প্রকৃত মানুষ হিসাবে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ দিবেন। আল্লাহর কাছে সেই মর্যাদা কামনা করে সকলকেই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে এই বন্ধু মহলের পক্ষ থেকে যারা কথা বলার সুযোগ করে দিলেন তাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।